ভারত বাংলাদেশ ট্রেন যাতায়াত করত। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি মোগলহাট জিরো পয়েন্ট, এটা লালমনিরহাট সদর। তো এখানকার পরিবেশটা কিন্তু অসাধারণ, প্রচুর পর্যটক এখানে ঘুরতে আসে। এবং আমার পিছনে যে দেখতে পাচ্ছেন যে এই মানে ধরলা পার হলেই কিন্তু ইন্ডিয়া, এটা আমার পিছনে পুরোটাই ইন্ডিয়া। এই যে এটা দেখা যাচ্ছে যে দেখাও এখানে যে বর্ডার গার্ড বাংলাদেশ এসবি, এটা বর্ডার গার্ডের স্পিড বোট। তারপরে এই যে এটা 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 হচ্ছে ক্যাম্প, বাংলাদেশ বিজিবি ক্যাম্প। এখানকার দৃশ্যটা একদম আনকমন এবং অসাধারণ, কারণ সামনেই কিন্তু ধরলা নদী। তো যাই হোক, আমি কিন্তু আপনাদেরকে একটু প্রথম থেকে দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করতেছি, আপনারা দেখতেই থাকুন। এই যে রাস্তাটায় আমি দাঁড়িয়ে আছি, সামনেই কিন্তু একটা সময় এখানে একটা ব্রিজ ছিল এই ধরলা নদীতে, যেটা দিয়ে যাতায়াত করতো বাংলাদেশ ইন্ডিয়া, যাতায়াত হতো, ট্রেন যাতায়াত হতো। এবং বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে একটা সুসম্পর্ক ছিল, মাল পারাপার হতো। তো আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু এদিকে বিশাল একটা রাস্তা তৈরি হয়েছে, এবং আবার কিন্তু এখানে একটা যাতায়াত করার চিন্তা ভাবনা করছিল আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন অবস্থায়, যে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে আবার এদিক দিয়ে যাতায়াত হবে এবং বিভিন্ন মাল পারাপার হবে। তো সেটা আর হয়তোবা হচ্ছে না, আমরা সেটা শুনতে পাচ্ছি না। 5ই আগস্টের পর এটা শোনা যাচ্ছে না, আওয়ামী লীগের পতনের পর থেকে এটা একদমই শোনা যাচ্ছে না। তো যাই হোক, এখানকার দৃশ্যটা অসাধারণ। এখানে প্রচুর পর্যটক ঘুরতে আসে দূর দূরান্ত থেকে, সেলফি তুলতে, অনেক ভিডিও বানাতে। বিশেষ করে এখানকার দৃশ্য ভালো লাগে কেন, এখানে নৌকায় ঘুরতে কিন্তু খুব অসাধারণ একটা জায়গা। তো এই যে দেখা যাচ্ছে যে এই ধরলার পার হয়ে যে জমিগুলো দেখা যাচ্ছে, এগুলো আসলে টোটালি ইন্ডিয়া। শীতকালে আসলে অসাধারণ লাগে, কারণ এখানে আশেপাশে অনেক কাশবন, কাশফুলগুলো ফোটে, খুব ভালো লাগে। দুইজন চাচা দেখা যাচ্ছে, মুরব্বী চাচা, ওনার সঙ্গে আমি একটু কথা বলবো, ইতিহাস জানার চেষ্টা করব, চলেন। আসসালামু আলাইকুম চাচা, বাড়ি কি আপনাদের এখানে? না, ও, আপনাদের বাড়ি এখানে না? কোন জায়গায় আপনাদের বাড়ি? লালমনিরহাটে? তাহলে তো লাভ হলো না। আমি কই যে আপনাদের বাড়ি মনে হয় এখানে, আপনাদের সঙ্গে গল্প করি ইতিহাস। এখানে তো ব্রিজ ছিল না একটা? লালমনিরহাটে হইলেও তো এখানকার ইতিহাস কখন সব, তাই না? হ্যাঁ, আমরা তো এই মোগলহাট স্টেশনে আসতাম। হ্যাঁ। তারপরে এইদিকে পয়েন্ট ছিল, মানে এই যে পয়েন্টে আপনি রেলের চাকরি করছিলেন? রেলের চাকরি রিটায়ার করছেন আপনি কত 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 সালে? এটার বোধ হয় 7 সালে আর না 8 সালে করলাম। 7-8 সালে। তাহলে এইখানকার স্টোরি তো আপনি সব জানেন মনে হয়। লালমনিরহাট তো এইটাও, এটা তো লালমনিরহাট সদর। দুইবার বোধ হয় পিকনিক খাইলাম স্টেশনে, আমাদের আরো বাকি স্টাফ সহ। এইখানকার ইতিহাসটা কি? এইদিকে ইন্ডিয়া কোথায় এখানে? এটা তো এই সাইডটা তো বালারহাট না রে আফসার ভাই, আমি তো এখন কম চোখে দেখো। বালারহাট মানে ইন্ডিয়া না? এটা না ইন্ডিয়া না? বালারহাটের পাশে তো ইন্ডিয়া। হ্যাঁ, এটা ব্রিজ ব্রিজ কোনটা ছিল? এই জঙ্গলগুলোর এখানে আছে, ওইটা তো পুরো নদী ছিল, নদীতে বেশি। তাই আপনারা এদিকে কেন আসছি? আত্মীয় নতুন এখন আত্মীয় আছে হয়েছে, ওই আত্মীয়র বাড়িতে আসছি। লালমনিরহাট কোন জায়গায় বাড়ি? আমার বাড়ি লালমনিরহাট। আমার বাড়ি সদরপন্থী পূর্ব পাশে, যে কুলাঘাট কয় না? কুলাঘাট, হ্যাঁ, কুলাঘাটে আমার বাড়ি। বুঝছি। হ্যাঁ, কুলাঘাট নয়ারহাটও তো আমাদের আত্মীয় স্বজন আছে। নয়ারহাটের পরেই তো হলো কুলাঘাট। হ্যাঁ, আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি তেলিপাড়া কয়, ওই লালমনিরহাটের উত্তর সাইডে চাঁদনি বাজার, নাম শোনেন নাই? হ্যাঁ হ্যাঁ, চিনি না, ভালো করে চাঁদনি চিনি। বাজারের পশ্চিম পাশে ওখানে একটা কুয়েতি মসজিদ এলা বাড়ি, ওই বাড়িটা আমাদের। তারপরও আরো একটা বাড়ি করলাম ওই যে শফিউদ্দিন কমার্স কলেজ, হ্যাঁ হ্যাঁ, ওই কলেজের উত্তর পাশে, মসজিদটার উত্তর পাশে। ও তাহলে আপনি তো চাকরিও করছেন, রিটায়ারও করছেন, আপনার বয়স তো মেলা হয়েছে ওরে। আমি 1977 সালে রেলে ঢুকছি। 1977? আপনার তাহলে বয়স কত চলছে এখন? 70 কাছাকাছি গেছে, 70-এ ধরা চলে। রিটায়ারের টাকা দিলে পেলেন? রিটায়ারের উল্লে ইতিহাস বাবা কইলে মাথা গরম হবে। আমি স্টক করিয়া প্যারালাইসিস, সাইট নষ্ট, হ্যাঁ, বিভিন্ন টেনশন করতে। চাকরির বয়স শেষ নেই, আপনাকে রিটায়ার করছেন আপনি? হ্যাঁ, চাকরির বয়স নাই, এটা 6 দন জমি বিক্রি করবে। ওই 6 দন জমি আমি বলতেছি টাকা নাই, ওরা বলতেছে নেও। বাধ্য হয়ে চাকরি থাকতে আমি ভলান্টিয়ার দিছি, যে চেক সই করে দিছি, টাকা নাড়ি নাই হাত দিয়া। জমিও পাইলাম না, চাকরিও গেল। হয়েছে একটা ইতিহাস, এখন এখানে বলি লাভ আছে নাই, এগুলো পার্সোনাল ব্যাপার বলা আজকে। তারপরও এত টাকা যাওয়ার পরও আমি
স্টক করলাম বিভিন্ন টেনশনে আর কি, মানে আমি প্রেশার কাকায় জানি না, হঠাৎ প্রেশার হয়ে গেল বেলা 1:30টায় পানির মধ্যে পুকুরে আমি স্টক করি, মাছ ধরতেছি। তাহলে ভাগ্য ভালো যে সমস্যা হয়নি। না, আরো লোকজন ছিল, ওদেরকে বললাম যখন মাছ ধরতেছি আমার হাত আর বোধ পায় না, তখনই বললাম বাবু আমাকে একটু ধরো, আমার তো হাত পা অবশ হয়ে গেল। এরপরে চিকিৎসাবাদী তখন ঠিক করতেছি, কিন্তু মনটা সান্ত্বনা দেয় যে যাক, বাপ তো দুনিয়া দেখাইছে, এত বছর চাকরি করছি, এখন উনি পরামর্শ দিয়ে এখন আমার না হয় করছে 5 লাখ ক্ষতি, এটা ধরবো না। যা আমার বাবাও পরে জিনিসটা বুঝতে পারে, বাবা টাকাও তো তোর শেষ করলাম, যা তোর এখানে কষ্ট হোক আর একখানে আল্লাহ সুখ করবে। দোয়া তো দিছে। এই যে কথাটার উপরে ভিত্তি করিয়া বাবা আমি সব ভুলে গেলাম। বাবা মায়ের দোয়া থাকলে আর কিছু লাগে। এইটাই এখন পেনশন পাইতেছি, পেনশন পাচ্ছেন? পেনশন পাইতেছি। কত যখন এখন বাড়ছে 200 কম 9,000, তারপরে এই মাসে বাড়বে 1,000। এদিকে বৈশাখী ভাতা বা ওই যে তোমার বোনাস টোনাস হাবি জিবি সব পাই, আর বছরে বছরে একটা করে ইনক্রিমেন্ট পাই, বাড়তে থাকবে। কি এক সময় কি এইদিকে এনডিএর সাথে যাতায়াত ছিল নাকি? এই যে ব্রিজটা যে ছিল না, আমার ভারত বাংলাদেশ ট্রেন যাতায়াত করতো, ভারতের মাল বাংলাদেশে ঢুকতো, বাংলাদেশের মাল ভারতে যাইতো, এদিক দিয়ে ট্রেন যাতায়াত করতো। ওই যে রেল লাইন যেটা আমরা দেখে আসলাম, এই রেল লাইন ট্রেন যাতায়াত করতো আর কি, মাল ট্রেন মোগলহাট আসতো। আর সরকারি ভাবে যদি কোনো মালামাল তাহলে যাইতো, যেমন ওই যে বিরলের ওই দিক দিয়া এখনো ট্রেন যাতায়াত করতেছে। বুঝতে পারছি। যখন আমি বিরলে, এই রাস্তাটা যে তৈরি হলো না, আমরা তো শুনছিলাম যে আবার মনে হয় আবার শুরু হওয়ার কথা না? আবার শুরু হওয়ার কথা, রেল আবার চালু হওয়ার কথা, কিন্তু স্কুল বন্ধ হওয়ার কথা তো কই তো নাই, কিন্তু আবার পুরনো চালু হওয়ার কথা। হোক, ফোন দিতেছে, ডিস্টার্ব না দিই, দোয়া রাখেন তো স্যার, দোয়া রাখেন, কথা হবে আপনার সঙ্গে। আপনার এখন একই জায়গার লোক, সাদ্দি বাজার তো কাছে থেকে। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকেই দেখছেন, ভালো লাগলে ভিডিওটাতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা আমাকে উৎসাহ দেবেন, আপনাদের উৎসাহ আমাকে অনুপ্রেরণা যোগাবে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।